আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো ওয়ান্ডারশিয়ার ফিল্মোরা 9 ভিডিও এডিটিং এর সফটওয়্যারের আজকে 6 নাম্বার ক্লাস। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অডিও অ্যাডজাস্ট করবেন, অডিও মিউজিকটা অ্যাড করবেন, অডিও মিউজিকটা কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে সেটআপ করবেন, একদম সম্পূর্ণ এ টু জেড দেখানোর চেষ্টা করবো আশা করি ইনশাআল্লাহ। তো ওইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক। তো আমরা মিউজিক অ্যাড করার জন্য এই দেখুন, এখানে আমরা আগের এই মিউজিকটাই বাদ রেখে, মিউজিক অপশনটা বাদ রেখে বাকি এইখান থেকে 4টা অপশন দেখিয়ে দিয়েছি। মিউজিক অপশনটা বাদ রেখে বাকি 4টা অপশন দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা মিউজিকটা দেখাবো, তারপর হলো স্প্লিট স্ক্রিন, এটা দেখাবো ইনশাআল্লাহ। তো মিউজিকটা হলো এই দেখুন, এখান থেকে আমরা এই ভিডিওতে আমরা আলাদা একটা এই মিউজিক ব্যবহার করি, এটা একটু এই ভিডিওটাকে ফোকাস করার জন্য। তো ওইটা কিভাবে আমরা ইউজ করব, এবং এখানে ডিফল্ট ভাবে কয়েকটা মিউজিক দেওয়া থাকে, ওইখান থেকে আমরা ইউজ করতে পারবো। যেমন এখানে দেওয়া আছে কয়েকটা, এখান থেকে যদি আমরা ড্র্যাগ করে এনে টেনে ছেড়ে দেই, এই দেখুন নিচে ছেড়ে দিলাম, মিউজিকটা কিন্তু নিয়ে নিছে। এখন কিন্তু মিউজিকটা নিয়ে নিছে, এই দেখুন। আমি মিউজিকটা যদি এখন ওপেন করি, এই দেখুন। তো এইভাবে আপনারা এখান থেকে যে কোনো মিউজিক, যেমন এখানে শুধু এটা যে মিউজিক আছে তা কিন্তু না, এটা ডিলিট করে দিলাম, এখানে আরো হিউজ পরিমাণ মিউজিক আছে। এরপর যদি আমি আরেকটা আনি, এই দেখুন এখানে উপর থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলেই মিউজিকটা চলে আসবে। এই দেখুন কয়েকটা ডাউনলোড করা নেই, তো এখানে ডাউনলোড করতে হবে, দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপর কথা হলো, আপনি শুধু যে এখানে ডিফল্ট ভাবে ওয়ান্ডারশিয়ার ফিল্মোরাতে যে ডিফল্ট ভাবে মিউজিক দেওয়া থাকে এগুলা যে ইউজ করবেন তা কিন্তু না। এখানে আপনি এই ইউটিউব থেকে, ইউটিউবের ভিতরে হিউজ পরিমাণ ফ্রি এই ইউটিউব ভিডিও ফ্রি মিউজিকের ইউটিউব চ্যানেল আছে, ওইগুলা থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন এবং মিউজিক ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। তারপরে এখান থেকে এই শুধু যে এইখানে ইউজ করতে পারবেন, ইউটিউব চ্যানেল থেকে ইউজ করতে পারবেন তা কিন্তু না। ওয়ান্ডারশিয়ার ফিল্মোরা 9 সফটওয়্যারের ওই ওয়েবসাইটটা, মানে এই ওয়েবসাইটের ভিতরে আরো ডিফল্ট দেওয়া থাকে, ওইগুলো আপনি এইখানে ক্লিক করলেই ওইগুলো এই ওয়ান্ডারশিয়ার ফিল্মোরা 9 এই ওয়েবসাইট থেকে আপনি এখানে এই লোড দিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ। যেটা আপনার ফেভারিট, যেটা আপনার প্রয়োজন, ওইটা ওইখান থেকে ওয়েবসাইট থেকে দেখে দেখে এখানে লোড দিয়ে রাখবেন। তাহলে প্রতিটি একবার লোড দেওয়ার পরে প্রতিটা ভিডিওতে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা ডাউনলোড হচ্ছে, এই নেটের কারণে একটু সময় নিতে পারে, কোনো সমস্যা নেই। তাই দেখুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন কথা হলো, আপনার এটাকে একটু সেটআপ করতে হবে। এটা সেটআপ করার জন্য কি করতে হবে, যেমন এই দেখুন, এটা আমি ওপেন করি, এই দেখুন কিভাবে চালু হচ্ছে, এই দেখুন। এখন কথা হলো, এই মিউজিকগুলো যদি আপনি আপনার ভয়েসের সাথে অ্যাডজাস্ট করে একটু মিল রেখে এটা এডিট করতে চান, বসাতে চান, তাহলে আপনার এখানে দেখুন, আমি আগে প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে কোনো মিউজিক আপনি কিভাবে ভলিউমটা বাড়াবেন এবং কমাবেন। যেমন আপনার ভিডিওর আপনার কথাটা যদি একটু বেশি হয় তাহলে কথাটা বুঝতে সুবিধা হবে, আর যদি মিউজিকটা বেশি হয় তাহলে কিন্তু একটু বোরিং হয়ে যাবে। এই জন্য আপনি মিউজিকটা এখানে এই দেখুন ড্র্যাগ করে এনে টেনে নিচে একটু নিচে স্ক্রল করে দিলেই কমে যাবে। এই দেখুন এখন কিন্তু কমে গেছে, এই দেখুন এখন একটু কম দেখা যাচ্ছে। এরপরে যদি আরেকটু কমাতে চান, এই দেখুন এখন আরেকটু কমাতে পারবেন, এই দেখুন আরেকটু কমিয়ে দিছি আমি, এই দেখুন এখন কিন্তু একদমই কম। এইভাবে আপনারা আপনার কথার সাথে, মানে কথার সাথে মিল রেখে মিউজিকটা অ্যাডজাস্ট করে দিবেন। এটা উপর থেকে উপরে দিলে বেড়ে যাবে, নিচে দিলে কমে যাবে। এটা যেভাবে দিলে আপনারা মানে কথার সাথে মিল হয়, যেমন আপনাদের কথাটা যদি একটু অল্প সাউন্ড হয় তাহলে কিন্তু মিউজিকটাও একটু অল্প সাউন্ডে দিতে হবে। আরো এই আপনার কথাটা যদি 5 ভলিউম হয়, মিউজিকটা দিতে হবে 1.5 ভলিউম। তো এইভাবে আপনারা একদম নির্দিষ্ট অনুযায়ী এখানে মিউজিকটা চালু করে দেখে তারপরে এই ভিডিওটা এডিট করবেন। এই দেখুন এরপর এটা এখানে ডিফল্ট ভাবে কিন্তু আপনি এই মিউজিকটা অ্যাডজাস্ট করতে পারবেন। শুধু তাই নয়, এরপর এই মিউজিকের উপরে ডাবল প্রেস করলে এই দেখুন এখানে একটি শো করতেছে, একটা নিউ পেজ শো করতেছে। তো এখানে দেওয়া আছে ফিড ইন, ফিড আউট, এখানে কয়েকটা অপশন কিন্তু দেওয়া আছে ডিফল্ট ভাবে। এখান থেকে আপনি চাইলে এই দেখুন, এটা যদি আমি এই দেখুন প্রথম অপশনটা যদি একটু নাড়াই, এই দেখুন এটা যদি একটু বড় করি তাহলে কিন্তু নিচের দিকে একটু খেয়াল করুন, এই দেখুন কিরকম হচ্ছে। এটা হলো নিচের যে মিউজিকটা, আলাদা মিউজিকটা আপনি অ্যাড করতেছেন, এডিট করবেন। এখন এই মিউজিকটা একটু স্লো থেকে একটু হাই রেজুলেশন হবে, ভলিউমটা মানে একটু কম ভলিউম থেকে একটু বাড়বে। যেমন আমি এটা সেটআপ করার পর এই দেখুন সেটআপ করলাম, এখন যদি আমি এটা একটু চালু করি, এই দেখুন প্রথম থেকে যদি আমি এটা চালু করি, এই দেখুন আস্তে আস্তে কিন্তু এটা বাড়তেছে, এই দেখুন এই দেখুন। তো অল্প সাউন্ড থেকে যদি এটা একটু একটু করে বাড়াতে চান তাহলে এখানে ডিফল্ট ভাবে এনে এটা টেনে এটা টান দিলে বেড়ে যাবে, অথবা এখানে ডিফল্ট ভাবে আপনারা এখানে সংখ্যাটা বসিয়ে দিলে, যেমন 15% দিয়ে দিতে পারেন। 15 দিলে এই 15 থেকে
আস্তে আস্তে বাড়বে। তো এটা এইভাবে এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর যদি এখান থেকে ছাড়া যদি অন্য কোনো ডিফল্ট ভাবে করতে চান, যেমন এইখান থেকে আপনারা নিচে থেকে করবেন, তো এটাও করতে পারবেন। এইখানে দেখুন এইখানে একটা আইকন দেওয়া আছে, এই আইকনটা থেকে উপর দিকে টান দিলে এই দেখুন যতটুকু প্রয়োজন আপনার এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই দেখুন এখন এটা আমি বাড়িয়ে দিলাম এই পর্যন্ত। প্রথম থেকে যদি আবার চালু করি, এই দেখুন এখন কিন্তু বাড়তাছে। তো এটা দুইটা সিস্টেমে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর যদি ফিড আউট দেই, এই দেখুন এটা দেওয়ার পর তো এইভাবে আপনারা এখান থেকে সেটআপ গুলো করে নেবেন। এই দেখুন এখানে ক্লাসিক ডান্স। এখানে আরেকটা কথা হলো এই মিউজিকটা কিরকম হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিরকম হবে, ক্লাসিক ডান্স। এই দেখুন লো বস, এখানে কিন্তু এই একটা ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি সিস্টেম কিন্তু মিউজিক দেওয়া আছে। যেমন আমি এইটাতে ডাবল ক্লিক করার পর এই অপশনটা আসছে, আসার পর ইকুয়ালাইজার অপশনটাতে ক্লিক করার পর প্রথমটা হলো ডিফল্ট যেটা দেওয়া থাকে ওইটাই, তারপর হলো ক্লাসিক, তারপর ডান্স, তারপর লো বাস, তারপর স্পিকার, পপ। এখান থেকে প্রতিটা মিউজিক এই দেখবেন আপনারা ট্রাই করে। এই দেখুন এটা কেমন, এই দেখুন এটা কিরকম। আর এরপরটা যদি আমরা দেখি, এই দেখুন এটা আবার কিরকম একটু, এই দেখুন এটা আবার একটু ডিফারেন্স। তো এইভাবে এখান থেকে আপনারা এই মিউজিক গুলো এখান থেকে অ্যাড করবেন, প্রতিটাই ট্রাই করে। একটার ভিতরে যদি 2-4টা করে দেওয়া থাকে, যেমন এখানে 6-7টা করে এখানে দেওয়া আছে, তো এমনের প্রতিটার ভিতরে 6-7টা করে দেওয়া থাকলে এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিফল্ট ভাবে দেওয়া আছে মিউজিক। যেমন এই 20-30টা মিউজিক দেওয়া আছে এখানে, তো 20-30টার ভিতরে যদি আরো 6-7টা করে দেওয়া থাকে তাহলে কিন্তু অনেক। এইগুলো আপনারা ট্রাই করে ভালো এই ফেভারিট মিউজিক গুলো অ্যাড করে রাখতে পারেন ডাউনলোড করে, অথবা আপনারা আমি তো বললাম ওই ফিল্ম স্টক থেকে এখানে লোড দিয়েও রাখতে পারবেন, মানে ফিল্মোরা এই ওয়ান্ডারশিয়ার ফিল্মোরা 9 সফটওয়্যারের ওয়েবসাইট থেকে। এরপর কথা হলো এটাতে আবার ডাবল ক্লিক করি, তারপর এখান থেকে আমরা চাইলে এটার এই শুধু যে এইখান থেকে আমরা এই সাউন্ডটা কমাতে পারবো, মানে ভলিউমটা যে এখান থেকে কমাতে পারবো তা কিন্তু না। এখানে এই দেখুন এখানে লেফট পাশে একটা ডিফল্ট ভাবে একটা অপশন দেওয়া আছে, এখান থেকে একটু স্ক্রল করে, মানে এখান থেকে একটু স্ক্রল করে এটা আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। যেমন এটা মিউজিকটা এই দেখুন নিচে একটু খেয়াল করুন, একটু কিন্তু বাড়তাছে কমতাছে, এই দেখুন। তো এইভাবে আমরা এখান থেকে ডিফল্ট ভাবে মিউজিকটা অ্যাড করতে পারবো, তারপর ওকে প্রেস করলেই এটা রয়ে যাবে। তো এখানে এইভাবে আপনারা যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন এবং সেটআপ করতে পারবেন, সমস্যা নাই। তারপর যদি আপনি একটা মিউজিকের সাথে আরো কয়েকটা মিউজিক অ্যাড করতে চান বা আউট কোনো এই সাউন্ড অ্যাড করতে চান, যেমন কয়েকটা অপশনে কিন্তু আউট অল্প অল্প এই 1 সেকেন্ড 2 সেকেন্ডের সাউন্ড প্রয়োজন পড়ে। প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে কয়েকটা সাউন্ড অ্যাড করবেন। এই দেখুন এখান থেকে যদি আমি এই সাউন্ডটা আবার নেই নিচে দেখি, এই দেখুন একটা ডিফল্ট ভাবে কিন্তু এই ভয়েসের সাউন্ডের টাইমলাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর যদি আরেকটা সাউন্ড নেই, এই দেখুন এটা কিন্তু আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনারা যতটা সাউন্ড অ্যাডজাস্ট করা প্রয়োজন পড়ে ততটা সাউন্ডই অ্যাডজাস্ট করতে পারবেন এবং ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু এটাকে সময় দিয়ে আপনারা কাস্টমাইজ করে নিতে হবে টাইমলাইনটা, তাহলে আপনি ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করেছি আপনাদেরকে আজকে অডিওটা কিভাবে অ্যাডজাস্ট করবেন, সেটআপ করবেন এবং ইউজ করবেন দেখানোর জন্য। এরপর যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আবুল হাসান, ওয়ান্ডারশিয়ার ফিল্মোরা 9 ভিডিও এডিটিং সফটওয়্যারের আজকে 7 নাম্বার ক্লাস। তো আজকে আপনাদেরকে দেখাবো স্প্লিট স্ক্রিন। আগের প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি অডিও, টাইটেলস, ট্রানজ্যাকশন, ইফেক্ট, এলিমেন্টস কিভাবে এগুলা ইউজ করতে হয় একদম স্পষ্ট প্লেলিস্ট আকারে। কারণ হলো এগুলো আমি এক ভিডিওতেও দেখাতে পারতাম, কিন্তু এগুলা স্পষ্ট বোঝানোর জন্য এবং দেখিয়ে দেওয়ার জন্য আমার প্লেলিস্ট আকারে তৈরি করা প্রয়োজন পড়ছে। তো অবশ্যই যারা আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি, এই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন, তারা অবশ্যই আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে আমি মনে করি আপনাদের এই ভিডিওটা দেখতে এবং পরবর্তী ভিডিওগুলো দেখে শিখতে আপনাদের জন্য ভালো হবে। তো আজকে আপনাদেরকে দেখাবো স্প্লিট স্ক্রিন। ওইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিও আকারে আসার পর এই দেখুন এখানে আরো 6টা ভিডিও আপলোড দেওয়া আছে। তো অবশ্যই আপনারা আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন এবং প্লেলিস্টে আসার পর এখানে ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো এই দেখুন স্প্লিট স্ক্রিনটাতে আসার পর এই দেখুন এখানে কয়েকটা স্প্লিট স্ক্রিন শো করতেছে। এখানে আগে এই টাইটেলস, টেক্সট, ট্রানজ্যাকশন, ইফেক্টের মতো এই স্প্লিট স্ক্রিনও শো করবে। এখানে ডিফল্ট ভাবে এখানে অনেকগুলো ডাউনলোড করে দেওয়া আছে এবং আপনারা যদি চান এইগুলো ছাড়াও যদি আরো ডাউনলোড করে ইউজ করতে চান তাহলে এই দেখুন ফিল্ম স্টক ওয়ান্ডারশিয়ার ফিল্মোরা ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে এখানে ইউজ করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। আর স্প্লিট স্ক্রিনটা হলো স্তরভিত্তিক
ভাগ করে দেখানো। যেমন এখানে দেখুন ফার্স্ট সেকেন্ড, এই দেখুন ফার্স্ট সেকেন্ড, তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড, এইভাবে স্প্লিট স্ক্রিন আমি আপনাদের দেখালে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। তো আমি স্পষ্ট দেখিয়ে দিচ্ছি। যেমন এখান থেকে আমি যেমন আপনাদের জন্য এই স্প্লিট স্ক্রিনটা নিলাম। এই স্প্লিট স্ক্রিনটা নিয়ে এই দেখুন এখানে টেনে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখন কিন্তু স্প্লিট স্ক্রিনটা কিন্তু বসে গেছে। এই দেখুন ওকে প্রেস করলাম, এই দেখুন এখন কিন্তু স্প্লিট স্ক্রিনটা বসে গেছে। এখন যদি আমরা এটা ভিডিওটা ওপেন করি, এই দেখুন কিভাবে এটা শো করতেছে। এই দেখুন এখানে ভিডিও রানিং চলাকালীন আপনার সাথে ভয়েসটাও আসবে এবং এখানে স্প্লিট স্ক্রিনের মোডটাও এখানে আসবে। আর এটা হলো যারা টিপস এন্ড ট্রিক অথবা আদার্স যে কোনো বিষয় নিয়ে আপনারা ভিডিও তৈরি করেন এবং উপস্থাপন করার জন্য এখানে স্পষ্ট দেখিয়ে দেন, সেটার জন্য এটা স্প্লিট স্ক্রিনটা হলো বেস্ট, এটা ইউজ করতে পারবেন। যেমন এখানে তিনটা স্প্লিট স্ক্রিনের তিনটা ঘর কিন্তু এখানে শো করতেছে। তো তিনটা ঘরে আপনারা কিভাবে শো করবেন, যেমন আপনি একটা টিপস দিতেছেন, এই টিপসের ভিতরে তিনটা জিনিস দেখানো লাগবে। যেমন আমি আপনাদেরকে যেটা দিয়ে আজকে দেখাবো তিনটা বুক। এখন তিনটা বুক আপনি একটি বুকের একটা ভিডিও তৈরি করতেছেন যে কোন বুকটা কেমন হবে, তো ওই বুকগুলা মানে বইগুলো আর কি, তো বইগুলো এখানে শো করতে পারেন। তো এই বইগুলো যদি তিনটা স্পষ্টভাবে সুন্দরভাবে শো করানোর প্রয়োজন পড়ে তাহলে আপনি কিভাবে শো করাবেন। তো এই জন্য এই দেখুন এখানে ভিডিও রানিং চলাকালীন ভিডিওর উপরে বসিয়ে দিয়ে এই দেখুন স্প্লিট স্ক্রিনটা ড্র্যাগ করে টেনে এনে উপরে বসিয়ে দিলে মানে উপরে ছেড়ে দিলেই স্প্লিট স্ক্রিনটা বসে যাবে। তো এটা আমরা যদি একটু এডিট করে এটা যদি স্প্লিট স্ক্রিনটাতে বসাতে চাই তাহলে এটাতে অবশ্যই ডাবল ক্লিক করব। এই দেখুন ডাবল ক্লিক করলাম, তারপর অ্যাডভান্স অপশনে ক্লিক করব। এই দেখুন অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর আমাদের এই দেখুন এখানে এই সেটআপের ইন্টারফেসটা চলে আসছে। এই দেখুন এখানে তিনটা সিস্টেম কিন্তু চলে আসছে। তো এটাতে আমরা তিনটা সিস্টেমেই তিনটা জিনিস দেখাতে পারবো। এটা আমি বই দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো জিনিস এটাতে দেখাতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এখান থেকে আমি যে কোনো এই দেখুন এখানে যে আমি এই মিডিয়াতে কয়েকটা বুক ইনপুট করে রাখছি, এখানে আপনার যে কোনো ইমেজ ইনপুট করে রাখতে পারবেন। তো এখান থেকে আমি বুকগুলা প্রতিটাতে টেনে ধরে প্রতিটা লাইনে বসিয়ে দিচ্ছি। এই দেখুন প্রথম লাইনে বসিয়ে দিলাম, এই দেখুন প্রথম লাইনে কিন্তু বুকটা নিয়ে নিছে। তারপর যদি সেকেন্ড লাইনের দ্বিতীয়টা বসিয়ে দিই, সেকেন্ডে এই দেখুন দ্বিতীয়টা বসে গেছে। তারপর থার্ড লাইনে যদি 3 নাম্বারটা বসিয়ে দিই, এই দেখুন তিনটা বুক কিন্তু তিনটা এই স্টেপে কিন্তু বসে গেছে। এখন কথা হলো এইখানে কিরকম বুক এই বইগুলো বসানোর পর কিরকম হবে এটা আপনারা এই ইন্টারফেসটা দেখতে পারবেন। এই দেখুন এখানে প্লাস অপশনে ক্লিক করলে এই দেখুন কিরকম শো করতেছে। তো এখানে এই ভিডিওটা ওপেন করে ভিডিওটা চালু করে আপনারা দেখতে পারবেন কিরকম শো করতেছে। তারপর কথা হলো এই দেখুন আমরা কিন্তু বইগুলা কিন্তু স্পষ্ট সুন্দর করে আমরা পুরোটা স্পষ্ট দেখানোর জন্য কিন্তু বইগুলা রেখেছি, কিন্তু বইগুলা ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পর কিন্তু বইগুলা স্পষ্ট বসে নাই। এখন স্পষ্ট বসানোর জন্য এটা আমাদের কি করতে হবে, এটা একটু ক্রপ করে এটা একটু ছোট করতে হবে, জুম ইন করতে হবে, এটা জুম করে দিতে হবে। এই দেখুন যেই বইটা আমাদের সুন্দর করে বসে নাই ওই বইটার উপর ক্লিক করব। যেমন ফার্স্ট বুকটা, এই দেখুন রাইট পাশ থেকে ফার্স্ট বুকটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি জুম ইন জুম আউটের অপশন আছে, এটা ডিফল্ট ভাবে টেনে ধরে জুম ইন জুম আউট করতে পারবো, ছোট বড় করতে পারবো, অথবা এখানে প্লাস অথবা মাইনাস অপশনে ক্লিক করলে ছোট বড় হবে। এই দেখুন প্লাস মাইনাস অপশনে ক্লিক করলে ছোট বড় হবে। তো এটা আমাদের যেভাবে বসালে সুন্দর হবে এটা প্রতিটাই আমরা বসাতে পারবো। তারপর যদি সেকেন্ড অপশনটা ক্লিক করি, এই দেখুন সেকেন্ডটা এটাও ছোট বড় করতে পারবো। এই দেখুন যে ছবিটা, এই দেখুন এই থার্ড অপশনটাতে ক্লিক করলে এই দেখুন এটাও ছোট হচ্ছে। তো এইভাবে আমরা বসাতে পারবো। তারপর এটাতে ক্লিক করার পর এই দেখুন ডিলিট প্রেস করলে এই দেখুন ডিলিট হয়ে যাবে। এই দেখুন এটা যদি আবার দেখায় যেই বুকটা আপনারা বসানোর পর এই সিম্পল ভাবে ডিলিট করতে চান, খুব সহজে ডিলিট করতে চান, সেটা আপনারা এই উপরে ইন্টারফেসটাতে ক্লিক করলে এই দেখুন এখানে একটা ডিলিট অপশন আসছে, এই ডিলিট অপশনটাতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার ব্যাক স্পেস প্রেস করলে কিবোর্ড থেকে আবার চলে আসবে, অথবা এই ক্লিপটাতে ক্লিক করে আপনারা ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এই দেখুন দুইভাবে আপনারা ডিলিট করতে পারবেন, জুম ইন জুম আউট করতে পারবেন এবং স্পষ্ট সুন্দরভাবে বসিয়ে দিতে পারবেন। আর মিডিয়াতে ইম্পোর্ট করলে যে কোনো বসাতে পারবেন। এখানে আপনি যে কোনো টিপস এন্ড ট্রিক নিয়ে ভিডিও তৈরি করেন না কেন এখানে উপলব্ধি করতে পারবেন এবং স্পষ্ট দেখিয়ে দিতে পারবেন। তো এটা ভিডিওর মাঝখানে বসালেও এইভাবে এনে সেটআপ করতে পারবেন, ভিডিওর উপরে বসালেও সেটআপ করতে পারবেন। তারপর ওকে প্রেস করলে রয়ে যাবে। এই দেখুন এটা কিন্তু রয়ে গেছে। তো এখন কথা হলো এটা কিন্তু আমরা ভিডিওর উপরে এই সেটআপ করছি। এখন এটা আমরা ডিলিট করে দেই, ডিলিট করে দেওয়ার পর ভিডিওর মাঝেও সেটআপ করব কিভাবে। এই দেখুন এখানে এটা দিয়ে স্প্লিট স্ক্রিন, এটা দিয়ে একটু ভিডিওটা কাটলাম, কাটার পর একটু এই স্পেসটা নিলাম, এই স্পেসের উপরে আমরা বসিয়ে দেব, মানে স্পেসের মাঝে বসিয়ে দেব, ওইখানে কোনো কথা হবে না। কিন্তু ওইখানে যদি আপনি চান অন্য কোনো ভয়েস অ্যাড করতে চান, মানে অন্য কোনো নয়েজটা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। আমি তো ওই সিস্টেমটা দেখিয়ে দিয়েছি। তো এরপর যদি আমি এইখান থেকে আরেকটা স্প্লিট স্ক্রিন নেই, এই দেখুন ড্র্যাগ করে টেনে ছেড়ে দেই, এই দেখুন বসে গেছে। স্প্লিট স্ক্রিনটা কিন্তু এখানে বসে গেছে। এই দেখুন এটা কিন্তু মাঝে বসে গেছে। এটাও কিন্তু খুব একটা সুন্দর সিস্টেম। এটা আপনি মাঝেও বসাতে পারবেন, এই
উপরেও বসাতে পারবেন। তো এটা যদি আমরা ডাবল ক্লিক করি, এই দেখুন এই ডাবল ক্লিক করার পর এই অ্যাডভান্স অপশনে ক্লিক করব। অবশ্যই অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা বইগুলা সেটআপ করে বসিয়ে দেই। এই দেখুন বইগুলা এখান থেকে এনে বইগুলা বসিয়ে দিলাম, বইগুলা কিন্তু বসে গেছে। তো এইভাবে আপনারা আগের সিস্টেমে আমি যেই সিস্টেমটা প্রথম দেখিয়ে দিয়েছি ওইভাবে আপনারা বইগুলো বসিয়ে দিয়ে এডিট করতে পারবেন। এখানে ক্লিক করলে জুম ইন জুম আউট করতে পারবেন, এই দেখুন জুম ইন জুম আউট করতে পারতেছেন। তারপর এখানে ডিলিট করলে ডিলিট করতে পারবেন, তারপর ওকে প্রেস করলে এটা রয়ে যাবে। এই দেখুন এখন কি সুন্দরভাবে আসতেছে। এখন চাইলে আপনারা এই নিচে এই ব্যাকগ্রাউন্ড ভয়েস যেটা ইচ্ছা এটাই অ্যাড করতে পারবেন, অথবা আপনার নিজের কথাও অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর ওকে প্রেস করবেন, এখানে রয়ে যাবে। তো এখানে হিউজ পরিমাণ স্প্লিট স্ক্রিন দেওয়া আছে, এইগুলা কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে। যারা টিপস এন্ড ট্রিক নিয়ে এই উপলব্ধি করে দেখানোর প্রয়োজন তাদের জন্য কিন্তু এগুলো এই মাস্ট প্রয়োজন পড়ে। তো এখান থেকে আপনারা চাইলে ইউজ করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় নাই। তবুও যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ওই সমস্যাটা সলভ করে দেওয়ার। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং এর ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 সফটওয়্যারের আজকে 8 নাম্বার ক্লাস। তো আজকে আপনাদেরকে দেখাবো শর্টকাট কয়েকটা অপশন। এই দেখুন এই পাশে কয়েকটা অপশন আছে এই কাটিং করার জন্য, এই পাশে কয়েকটা অপশন অবশ্যই মাস্ট প্রয়োজন। এই অপশনগুলো দেখানো বাকি আছে, আর আগের প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি এই কয়েকটা অপশন নিয়ে এবং কিভাবে এই ভিডিওটা কাটিং করবেন সম্পূর্ণ A to Z নিয়ে দেখিয়েছি। তো অবশ্যই আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে এবং পরবর্তী ভিডিওগুলো বুঝতে আশা করি ইনশাআল্লাহ সুবিধা হবে আপনাদের জন্য ইনশাআল্লাহ। তো আজকে আপনাদেরকে এই কয়েকটা অপশন দেখিয়ে দিব আশা করি ইনশাআল্লাহ। তো এটা দেখানোর আগে একটা কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে প্লেলিস্ট আসার পর এই দেখুন আগের প্রিভিয়াস 7টা ভিডিও এখানে আপলোড দেওয়া আছে, এই দেখুন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 প্লেলিস্ট আকারে। তো এখান থেকে চাইলে দেখে নিতে পারেন আশা করি ইনশাআল্লাহ। আর গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যার টিউটোরিয়াল পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক। তো এই দেখুন ভিডিওটা এখানে ইনপুট করার পর, টাইমলাইনে ইনপুট করার পর, এটা যদি আমরা টাইমলাইনটাকে একদম এই স্পিডটা বাড়াতে কমাতে চাই, স্লো মোশন করতে চাই অথবা বাড়িয়ে কমিয়ে নিতে চাই, যেমন এই দেখুন এখানে নিচে খেয়াল করলে বুঝতে পারবেন, এটা যদি আমরা টাইমলাইনটা বাড়াতে চাই তাহলে এই দেখুন এখানে প্লাস মাইনাস অপশন আছে, এখানে ক্লিক করলেই টাইমলাইনটা লম্বা হয়ে যাবে, কিন্তু ভিডিওর কথাগুলোর স্পিড বেশি বাড়বে না, এখানে ডিফল্ট ভাবে বেশি বাড়বে না। এই দেখুন টাইমলাইনটা কিন্তু বড় হয়ে গেছে, এই দেখুন টাইমলাইনটা কিন্তু বড় হয়ে গেছে। এখন এই বড় করে আমরা এই স্পেসটা দেখে, যেই জায়গায় স্পেস আছে এটা দেখে এখান থেকে এই স্প্লিট দিয়ে আমরা কাটতে পারবো। স্প্লিট অপশনে ক্লিক করলে এই দেখুন স্প্লিট অপশনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। অথবা আরো কয়েকটা অপশন দেখিয়ে দিয়েছি কিভাবে কাটতে হয়, ওইটা দেখিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন আগের প্রিভিয়াস ভিডিওগুলো থেকে। এটা থেকে আপনারা এই টাইমলাইনটা একটু লম্বা করে কাজ করতে পারবেন, মানে কাটিং করার জন্য এটা জুম করতে পারবেন। শুধু এটা হলো ভিডিওর কথার জুম না, এটা হলো শুধু এই কাটিং করার জুম। আর যদি ভিডিওর কথাগুলো যদি একটু স্লো মোশন করতে চান বা রানিং করতে চান তাহলে আরেকটা অপশন আছে, আমি এটা পরে দেখাচ্ছি। যেমন এর পরের অপশনটা হলো এই দেখুন, এটা হলো জুমের, শুধু জুম প্লাস মাইনাস ক্লিক করলে জুম ইন হবে, জুম আউট হবে। এরপরেরটা হলো এই দেখুন, এই পরেরটা এই ক্লিক করলে ডিফল্ট ভাবে এটা এই টাইমলাইনটা ছোট হয়ে যাবে, এই দেখুন টাইমলাইনটা ছোট হয়ে যাবে। এরপরের অপশনটা হলো এই দেখুন, এরপরের অপশন যেটা এটা হলো সাউন্ডের। আপনি যদি এখানে ডিফল্ট ভাবে সাউন্ডটা এই বেশি হয়ে গেছে, ভিডিও তৈরি করার পর সাউন্ডটা বেশি হয়ে গেছে, এখান থেকে চাইলে নির্দিষ্ট সাউন্ডটা বসিয়ে দিয়ে আপনি সাউন্ডটা এখানে করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এই দেখুন ভিডিওর সাউন্ডটাও এবং অডিওর সাউন্ডটাও আপনি এখানে অ্যাডজাস্ট করে ওকে প্রেস করলে ওই সাউন্ডটাই রয়ে যাবে। এরপরেরটা হলো ভয়েস, এই দেখুন ভয়েস, এখানে আউট যদি আলাদা যদি কোনো ভয়েস অ্যাডজাস্ট করা প্রয়োজন পড়ে স্টার্ট স্পেসিফিক এখানে ক্লিক করলেই ভয়েসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অবশ্যই আগে এই আইকনটা ওইখানে বসিয়ে নেবেন, তারপরে আর কোনো এখানে অপশন প্রয়োজন নাই। তারপর এই অপশনটাতে দেখি এখানে ভয়েসটা এই দেখুন একদম প্রথম যেটা এটা হলো ভয়েসটা, এখানে এই ভিডিওটা ওপেন করার পর এই দেখুন এখানে বাড়ি খাবে, এই দেখুন এখানে বাড়ি খাবে, এটাও এখান থেকে দেখে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনার পুরো ভিডিওটার ভয়েসটা কতটুকু স্পিড হয়েছে ওইটা দেখে নিতে পারেন। এরপর হলো এই দেখুন এই পাশে কয়েকটা অপশন আছে, এখান থেকে যদি আমরা এই ভিডিওটা আগে একটু ক্লিপটা করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। দেখুন এই ক্লিপটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কয়েকটা অপশন শো করবে। এখানে লেফট পাশে যে প্রথম দুইটা অপশন আছে এটা হলো আনডু এন্ড রিডিউ। আনডু এন্ড রিডিউ হলো কোন ক্লিপ আপনি কেটে ডিলিট করে দিয়েছেন, ওইটা যদি আবার রিপিট আনতে চান তাহলে কি করতে হবে, তাহলে এখানে এই দেখুন আনডু এন্ড রিডিউ। এখন এই ক্লিপটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখান থেকে আমি এই দেখুন আনডু অপশনে ক্লিক করলাম,
এই দেখুন আনডু অপশন ক্লিক করার পর আবার ক্লিপটা চলে আসছে। এখন যদি আবার রিডিউ দেই এই দেখুন চলে যাবে। তো এইখান থেকে আমরা এই দুইটা ক্লিপ আনডু এবং রিডিউ, ওইটার শর্টকাট হলো আনডুর শর্টকাট হলো কিবোর্ড থেকে কন্ট্রোল জেড আর রিডিউর শর্টকাট হলো কন্ট্রোল ওয়াই প্রেস করলেই আনডু এন্ড রিডিউ করতে পারবেন। এরপর যদি আমরা এরপর হলো এই দেখুন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটি এই ডিলিট অপশন শো করতেছে। এই দেখুন ডিলিট অপশন ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এই দেখুন ডিলিট হয়ে গেছে। এইভাবে আমরা এটা ডিলিট করতে পারবো। তারপরের অপশনটা হলো স্প্লিট। এরপরের অপশনটা হলো এটা যদি আমরা এটা এই ভিডিওর ইয়াটা যদি আমরা একটু ক্রপ করতে চাই তাহলে এখানে ক্লিক করলেই ডিফল্ট ভাবে ক্রপ করতে পারবো ইনশাআল্লাহ। এরপরের অপশনটা হলো এই দেখুন ক্রপ করার পরের অপশনটা হলো এখানে ক্লিক করলে স্পিড। এটা স্পিডে ক্লিক করার পর স্লো, ফাস্ট, নরমাল, ফিজিক ফ্রেম, রিলিভ। এখানে প্রথমটা হলো স্লো, কত পার্সেন্ট আমরা স্লোতে এই ভিডিওটা ডিফল্ট ভাবে করব, অথবা আমরা যে ভিডিওটা স্লো হোক আর ফাস্ট হোক যেটা তৈরি করছি ওইটাই রাখবো। মাঝে মাঝে কিন্তু একটু ফাস্ট করা প্রয়োজন পড়ে, মাঝে মাঝে কিন্তু একটু স্লো করা প্রয়োজন পড়ে। এখান থেকে আমরা কত ডিগ্রি স্লো দিব, কত এই ফাস্ট দিব, এখান থেকে ডিফল্ট ভাবে বসিয়ে দিয়ে এই দেখুন ফাস্ট হয়ে গেছে। কিন্তু আমি ফাস্ট দেওয়ার পর কিন্তু ফাস্ট হয়ে গেছে। তো এখান থেকে বসিয়ে দিয়ে ফাস্ট স্লো কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এরপরটা হলো এই দেখুন এখানে কালার। ভিডিওটা যখন আপনি এই ফেস ক্যাম ভিডিও তৈরি করেন তখন এই এরপরের অপশনটাতে আসার পর কালারটা এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে পারবেন। এই কালার এখানে কি কালারটা বসানোর প্রয়োজন ওইটা বসানোর পর সেভ এস প্রেস অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে, অথবা এখানে প্রিভিয়াস করে চালিয়ে দেখতে পারবেন, অথবা ওকে প্রেস করলে রয়ে যাবে। এটা কালার অ্যাডজাস্ট করতে পারবেন ফেস ক্যামেরা। এই দেখুন অ্যাডভান্স কালার টাচিং। তারপরেটা হলো এটাতে ক্লিক করলে এই দেখুন এখানে হলো ভিডিওর সিলেক্ট কালার, এই অফসেট, ট্রান্সফার, এগুলো আপনি এখান থেকে ডিফল্ট ভাবে কাজ করতে পারবেন। ভিডিওর কালারটা কিভাবে কাজ করতে হয় ওইটা আমি আগের প্রিভিয়াস ভিডিওতে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এজন্য আমি এখানে শুধু উল্লেখ করে দিচ্ছি, এখানে আছে এই জন্য। এরপরের অপশনটা হলো এডিট, অল্টার, শর্টকাট হলো অল্টার এডিট। এই অপশনটাই কিন্তু চলে আসছে। এরপর হলো এখানে অ্যাড ভিডিও ট্র্যাকস, অ্যাড অডিও ট্র্যাকস। এখানে ক্লিক করলে আপনি অডিও ভিডিও ট্র্যাকস অ্যাড করতে পারবেন। এই দেখুন এখানে যে টাইমলাইন গুলো আছে, এই দেখুন এখানে যে টাইমলাইন গুলো আছে এই টাইমলাইন গুলো চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন এখানে টাইমলাইন, এই দেখুন আমি টাইমলাইনটা প্লাস অপশনে ক্লিক করছি, এই দেখুন প্লাস অপশনে ক্লিক করলে এখানে টাইমলাইনটা নিয়ে নিবে, অথবা ডিফল্ট ভাবে টেনে এনে বসালে টাইমলাইনটা নিয়ে নিবে। তো আমরা ডিফল্ট ভাবে বসাবো, কারণ হলো সময়টা একটু কম লাগবে। তারপর প্লাস অপশনে ক্লিক করে যদি আমরা টাইমলাইন ডিলিট করতে চাই, ডিলিট সিলেক্ট টাইমলাইন, এই দেখুন ডিলিট ইয়েস প্রেস করলে এই দেখুন সিলেক্ট টাইমলাইনটা ডিলিট হয়ে যাবে। এই দেখুন যেমন এখান থেকে যেই টাইমলাইনটা আমরা সিলেক্ট করব, এই দেখুন এখান থেকে যেই টাইমলাইনটা আমরা সিলেক্ট করব প্লাস অপশনে ক্লিক করলে ডিলিট, তারপরে ওকে প্রেস করলে এই দেখুন ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা টাইমলাইন ডিলিট করতে পারবো এবং টাইমলাইন বাড়াতেও পারবো ইনশাআল্লাহ। এরপর কথা হলো এখানে প্লাস মাইনাস অপশনে ক্লিক করে যে টাইমলাইনটা জুম করতে পারবো, আরেকভাবে জুম করতে পারবো। এই দেখুন এইখানে এই টাইমলাইনটার উপরে ক্লিক করে এই দেখুন এটা আরো ডিফারেন্স, এটা আরো উন্নত মানের আর কি। এটা আপনার নির্দিষ্ট যতটুকু প্রয়োজন ততটুকুই করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এরপরে কথা হলো এখানে যে টাইমলাইন গুলো আছে এই টাইমলাইন গুলো চাইলে এখানে 10টা টাইমলাইন ক্রিয়েট করছেন, কোনো প্রবলেম নাই। আপনি চাইতেছেন কাজ করবেন না পরে করবেন, সমস্যা নাই। এখানে টাইমলাইন গুলো লক করে রাখতে পারবেন। যেমন এখানে একটি টাইমলাইন নিলেন, ওইটার ভিতরে ভয়েস আছে, এই ভয়েসটা আপনি কোনোভাবে ডিলিট করতে পারতেছেন না, কিন্তু এটা অ্যাডজাস্ট করবেন না। এই জন্য এখানে যদি লক করে রাখেন তাহলে এটা অ্যাডজাস্ট হবে না, আশা করি ইনশাআল্লাহ। এরপর চাইলে এটা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলে এই দেখুন এখানে এন্ট্রি ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ভাবে এই প্র্যাকটিস করে এখানে শুধু এখানে প্র্যাকটিস করবেন, আশা করি ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে ভালো কিছু শিখতে পারবেন। এই ওয়ান্ডারশিয়ার ফিল্মোরা সফটওয়্যারের ভিতরে কত ফিচার এড করা আছে, বড় সফটওয়্যারের ভিতরেও নাই, শুধু সিম্পলের ভিতরে। কিন্তু আমি বলতাছি সিম্পলের ভিতরে, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে আজকে এই সিম্পল কয়েকটা জিনিস নিয়ে বোঝানোর জন্য। আশা করি আমি সম্পূর্ণ বুঝাতে পেরেছি। তারপরে যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের ওই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। এই কিভাবে ইফেক্ট ইউজ করা হয়, কিভাবে এলিমেন্টস ইউজ করা হয় এইগুলো একটু, তারপর ট্রানজ্যাকশন, এই তিনটা নিয়ে আজকে একটু বোঝানোর চেষ্টা করব। কারণ হলো এইগুলা নিয়ে প্লেলিস্ট আকারে ভিডিও তৈরি করছি, তারপর আর একটু বুঝিয়ে দেই। কারণ হলো আপনারা এই বিষয়গুলো হলো গুরুত্বপূর্ণ, সবাই এইগুলো ইউজ করতে পারে না, এইগুলা নিয়ে অনেকে প্রবলেম ফেস করে, সেজন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। যেমন এই দেখুন ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশন গুলা, যে কোনো ট্রানজ্যাকশন এখান থেকে আপনারা ইউজ করেন না কেন, এখান থেকে ড্র্যাগ করে এনে এই দেখুন ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেই যে কোনো ট্রানজ্যাকশন উপরে ছেড়ে দিলেই বসে যাবে। যেমন এখানে আমি একটু ক্রপ করলাম, এই দেখুন এখানে একটি ক্লিক করে স্প্লিট করলাম, স্প্লিট করার পর এখানে একটি ট্রানজ্যাকশন এনে টেনে ড্র্যাগ করে বসিয়ে দিব। এই দেখুন বসিয়ে দিলাম। এখন যদি ভিডিওটা চালু করি, এই দেখুন এখানে একটি ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম, তারপর যদি ভিডিওটা চালু করি এই দেখুন কিরকম হয়েছে।
এই দেখুন উপর থেকে একটা ট্রানজাকশন নিলাম, এই দেখুন এটা চালু করি, এই দেখুন কিরকম হচ্ছে। এখন এটা ইউজ করে এই দেখুন এটা ডিলিট করার পর এখান থেকে আপনি যেটা চাইলে যেটা ইচ্ছা এটা ইউজ করতে পারবেন। এই দেখুন এখান থেকে এটা ইউজ করবেন, এই দেখুন। তারপর এখান থেকে আমি ওপেন করি ভিডিওটা, এই দেখুন এটা কিরকম আসছে। এটা কিন্তু বেস্ট ছিল, এটা অনেক সুন্দর ছিল। এই দেখুন আমি যদি আবার চালু করি, এই দেখুন এটা আরো খুব সুন্দর ছিল। এইভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর এখানে ডাবল ক্লিক করার পর এই দেখুন এখানে কত ডিরেকশনে এটা এই স্লো মোশন যাবে নাকি ফাস্টে যাবে এটা এখানে বসিয়ে দিতে পারেন। যেমন 1 মিনিট দিতে পারেন, 30 সেকেন্ড দিতে পারেন, এখানে 57 ডিফল্ট ভাবে দেওয়া আছে। তারপর এটা কিভাবে আসবে, এটা নিচে থেকে উপরে যাবে নাকি উপর থেকে নিচে আসবে নাকি এর রাইট পাশ থেকে আসবে নাকি লেফট পাশ থেকে আসবে, এটা সবগুলো দিতে পারবেন এখানে ডিফল্ট ভাবে। পারফেক্ট পোস্ট ফিক্স, তারপর ওভারল্যাপিং দেওয়ার পর ওকে প্রেস করলে এই দেখুন ওকে প্রেস করলে এটা এইভাবে ঘুরে আসবে। দেখুন খুব সুন্দর একটা সিস্টেম। এরপর যদি আমরা ইফেক্টে যাই, এই দেখুন ইফেক্টে যাওয়ার পর এখান থেকে যে কোনো ইফেক্ট ড্র্যাগ করে টেনে ধরে এই দেখুন উপরে বসিয়ে দিলে, এখন যদি আমি চালু করি এই দেখুন কিরকম হয়ে গেছে। এটা কথা হলো এটা আপনারা কালারটা ফেস ক্যাম ভিডিও তৈরি করার সময় কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি আগের প্রিভিয়াস ভিডিওতে বলেছি, এখনো বলি, এটা কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করবেন কিভাবে, যেমন আপনি একটু খোলামেলায় এই ভিডিওটা তৈরি করছেন, এখন একটু হালকা খোলামেলার সিস্টেমেরই ইফেক্টটা নেবেন। যেমন একটু হালকা এই দেখুন এখান থেকে কিছু ডাউনলোড করে নিতে হবে, এই দেখুন ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এই দেখুন এখন ইফেক্টটা কিন্তু কি সুন্দরভাবে হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে এই দেখুন ইফেক্টের এই দেখুন কালারটা এখান থেকে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এই দেখুন আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে এই এডিট অপশনটাতে এসেছি এবং আগের প্রিভিয়াস ভিডিওতে এটা দেখাতে ভুলে গেছি। এই দেখুন এখানে এই অপশনটাতে ক্লিক করলে আলফা, কতটুকু আলফা দিবেন এটা কালারটা আপনার এই ফেসের সাথে মিল রেখে, ভিডিওটা ফেস ক্যাম ভিডিও করার সময় ফেসের সাথে মিল রেখে এটা সুন্দর করে বসিয়ে দিবেন। তারপর আপনার ফেসটা একটু ফোকাস করবে এবং ভিডিওটা একটু এই এইচডি কোয়ালিটির আসবে আশা করি ইনশাআল্লাহ। তারপর ভিডিওটা এটা চালু করলে এই দেখুন এটা কিরকম হচ্ছে। তো এইভাবে আপনারা এখান থেকে ইফেক্ট গুলো ইউজ করতে পারবেন, যে কোনো ইফেক্ট। তারপর এখান থেকে এলিমেন্টস দেখিয়ে দেই। এই দেখুন এলিমেন্টসে আসার পর এখানে আপনি এই দেখুন এলিমেন্টসে আসার পর এখান থেকে আইকন, এখানে যেই আইকন ইচ্ছা আপনার ড্র্যাগ করে টেনে ধরে এই দেখুন, যেমন এই আইকনটা নিলাম, এই দেখুন এই আইকনটা নিলাম, এইটা যদি আমরা ওপেন করি এই দেখুন কিরকম হচ্ছে। এখন আমরা এটাতে ডাবল ক্লিক করার পর ট্রানজাকশন, এখানে এসে আপনারা এইগুলো এডিট করতে পারবেন। এই দেখুন যেইভাবে বসানো প্রয়োজন এইভাবে এখান থেকে ডিফল্ট ভাবে নাড়াচাড়া করে বসাতে পারবেন, যত বড় ছোট করার প্রয়োজন। তারপর এখান থেকে দেখুন এই দেখুন কালারটা একটু নরমাল ড্র্যাগ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এটা অথবা এটা এসে ছোট বড় করতে পারবেন ডিফল্ট ভাবে এখানে, অথবা এখানে ক্লিক করলে এটা যেইভাবে বসানোর প্রয়োজন এই দেখুন এটা বসাতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর এখানে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। যেইভাবে ইচ্ছা আপনারা এখান থেকে এলিমেন্টস গুলো ইউজ করতে পারবেন। তারপর আসি টাইটেল। এই দেখুন টাইটেল অপশনটাতে এটাও একটু খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখান থেকে আমরা যদি এখান থেকে এই দেখুন এই টাইটেলটা নিলাম, এই দেখুন এখানে একটি টাইটেলস নিলাম, এই দেখুন এই টাইটেলসটা নিলাম, নেওয়ার পর ইউর টাইটেলস হেয়ার। এখন এইখানে আমরা ইউটিউব চ্যানেলের নামটা দিব, যেমন এই দেখুন এখানে এই দেখুন আমার নামটা বসিয়ে দিলাম, ওকে প্রেস করলাম, বসে গেছে। এটা একটু ছোট বড় ডিফল্ট ভাবে এখান থেকে করতে পারবো, অথবা আমরা চাইলে ওইখান থেকেও করতে পারবো, কোনো প্রবলেম নাই। যতটুকু ছোট বড় করা প্রয়োজন করে নিব। এই দেখুন আপনারা ফেস ক্যাম ভিডিও তৈরি করার সময় এটা যেই জায়গায় সুন্দরভাবে বসবো ওই জায়গায় বসিয়ে দিবেন। তারপর এই দেখুন এটা আমি যদি চালু করি এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু এখন চলে আসছে। এখন কালারটা চেঞ্জ করতে পারবেন এই লেখাটার। এখান থেকে চাইলে আপনারা এইগুলা আরো হিউজ পরিমাণ আছে, শুধু যে এটা আছে তা কিন্তু না, এখানে শুধু এই নিচের একটা ব্যাকগ্রাউন্ড ছাড়াও কিন্তু এখানে হিউজ পরিমাণ আছে। যেমন এটা নিলাম, এই দেখুন এখানে টাইটেল হেয়ার, এখানে যদি আমার নামটা লিখি এই দেখুন এই দেখুন আমার নামটাও লিখে দিলাম। তারপর এখান থেকে আমরা একটু ছোট বড় করে দিতে পারবো। এই দেখুন ডিফল্ট ভাবে এখানে ফন্টের সাইজটা ছোট বড় করে দিব, অথবা ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, অথবা বোল্ড হাই যেটা প্রয়োজন এটাই আমরা এখান থেকে তৈরি করে ওকে প্রেস করে তারপর এটা আমরা ডিফল্ট ভাবে বসিয়ে দেওয়ার পর এই দেখুন প্রথমে তো ওপেন করলে এই দেখুন এটা কি সুন্দরভাবে কিন্তু চলে আসছে। অবশ্যই এইগুলো আপনারা এখানে হিউজ পরিমাণ দেওয়া আছে, এগুলো আপনারা এখান থেকে এই ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন এবং ইউজ করবেন। এখানে হিউজ পরিমাণ দেওয়া আছে। এই দেখুন এখানে এরপর যদি অডিওতে যাই এই দেখুন এখানে অডিও গুলো কিন্তু অনেকগুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা অডিও গুলো ড্র্যাগ করে টেনে এনে ছেড়ে দিলেই কিন্তু অডিও গুলা এই দেখুন কয়েকটা ডাউনলোড হবে। তো এখান থেকে কিন্তু ডাউনলোড হওয়ার পর এইগুলা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি আগে এক প্লেলিস্ট আকারে একটা করে দেখিয়ে দিয়েছি এবং এখন এটা রিভিউটা দিয়ে দিলাম। এবং সর্বশেষ একটা ভিডিও আসবে এই 10 নম্বর ক্লাস, ওইটাতে আমি একদম প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ইনশাআল্লাহ। ওই ভিডিওটা একটু বড় হবে, তারপরও দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এটার ভিতরে যে জিনিসটা না আছে ওইটার ভিতরে ওই জিনিসটা থাকতে পারে, কারণ হলো কোন সময় কোনটা মিস্টেক হয়ে যায় এটা কিন্তু বলা অসম্ভব। ওইটার ভিতরে আরো ডিফারেন্স ভাবে দেখানো হইতে পারে। অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, 10 নম্বর ভিডিও লাস্ট ভিডিওটা।
একদম রিভিউ। তো অবশ্যই এখান থেকে আপনার যেভাবে ইচ্ছে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে টেনে এনে ছেড়ে দিলেই বসে যাবে। তারপর স্প্লিট এই স্ক্রিন, এখান থেকে এটাও তো বুঝছেন, এটা হলো আমি দেখিয়েছি আগেই। এখান থেকে ড্র্যাগ করে টেনে এনে ছেড়ে দেওয়ার পর এই দেখুন এখানে আপনারা ডাবল ক্লিক করার পর অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর এই দেখুন এখানে আপনার যে কোনো ফটো এখানে ইনপুট দেওয়ার পর এখানে ইউজ করতে পারবেন। তারপর এখানে ওপেন অপশন ক্লিক করলে চালু করে দেখতে পারবেন, ওকে প্রেস করলে রয়ে যাবে। তো এইভাবে আপনারা এই ইফেক্ট গুলা ইউজ করবেন, সম্পূর্ণ ইফেক্ট গুলা কিন্তু এইভাবে ইউজ করবেন। এবং এই নিচে কয়েকটা অপশন দেওয়া আছে, এইগুলা থেকে আপনারা ভিডিও গুলা কাটিং করতে পারবেন। আগের প্রিভিয়াস ভিডিও গুলো দেখে নিলে সবগুলো অপশন পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। এরপর এই দেখুন এখানে একটি আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করার পর পেব্যাক কোয়ালিটি হলো আপনি এই ভিডিওটার কোয়ালিটিটা কিরকম রাখতে চান, 1/2, 1/4, 1/6, এটা ফুল দিয়ে দিতে পারেন ডিফল্ট ভাবে, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো এই ভিডিওটা যদি এক্সপোর্ট করেন, এই দেখুন এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট করতে পারবেন, অথবা ফাইল অপশনে ক্লিক করে সেভ প্রজেক্ট দিলেও সেভ হবে, অথবা কিবোর্ড থেকে শর্টকাট শিফট এস প্রেস করলেও সেভ হবে। সেভ করার সময় ডিফল্ট ভাবে খুব সুন্দরভাবে এইচডি কোয়ালিটি সেভ হবে আশা করি ইনশাআল্লাহ, কোনো প্রবলেম নেই। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই সম্পূর্ণ এই টিপস এন্ড ট্রিক সহকারে সম্পূর্ণ একটু উপস্থাপন করার জন্য। তো এরপরে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় এবং পরবর্তীতে যেই রিলেটেড ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই রিলেটেড ভিডিও দেওয়ার এবং ওই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।